আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলন 3, প্রশ্ন নম্বর হচ্ছে 17, পৃষ্ঠা নম্বর হচ্ছে 48। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে একটি স্টিল মিলে এক মাসে দেওয়া আছে এখানে এক মাসে রড তৈরি হয়। আমি এক সংখ্যায় লিখি, এক মাসে রড তৈরি হয় 20,000 মেট্রিক টন। বের করতে হবে দৈনিক। বলছে দেখো, দৈনিক কী পরিমাণে রড তৈরি হবে। দৈনিক অর্থাৎ একদিনে রড তৈরি পরিমাণ আমরা জানি কি জানি, এক মাস সমান 30 দিন, এক মেট্রিক টন সমান 1000 কেজি। আবার কুইন্টালে লিখতে পারি, আমাদের প্রয়োজন নেই, আমরা কেজিতে রূপান্তর লিখব, মেট্রিক টন রূপান্তর লিখব। দেখো, এক মাসে রড তৈরি হয় এত মেট্রিক টন। তাহলে লিখি এক মাস অর্থাৎ 30 দিন, 30 দিনে রড তৈরি হয় 20,000 মেট্রিক টন। অতএব এখানে দৈনিক বলেছে, অর্থাৎ একদিনে, অতএব দৈনিক বা একদিনে রড তৈরি হয়, একদিনে কম হবে, তাই এই 30 দিয়ে 20,000কে ভাগ হবে, অর্থাৎ 20,000 বাই 30 মেট্রিক টন। এখন এটা আমরা ভাগ করব। দেখো, প্রথমে এই 20,000 মেট্রিক টনকে 30 দিয়ে ভাগ দেই। এখানে 30 দিয়ে 20কে ভাগ করা যায় না, 20 ছোটো হয়, সুতরাং 200 পর্যন্ত আমাদের ধরে নিতে হবে। আমরা এর ভাগফল উপরে বা ডান দিকে লিখতে পারি। দেখো, তাহলে 200-র মধ্যে 30 কতবার যায়? 3 6 18 180। সুতরাং প্রথমে 6 বার লিখি, অর্থাৎ এই 200-র মধ্যে 3 6 18 180, এটা লিখলাম। বিয়োগ করি, এখানে 0, এখানে 2, অর্থাৎ 20 হবে। 20 হলো। এরপর কি 20-র মধ্যে যায় না, এখন আরেকটি 0 নামিয়ে দেই। আবার কতবার যাবে? ওই একইভাবে 6 বার যাবে, 180 হবে। কত হয়? 20 হয়। এই আরেকটি 0 আছে, এই 0টা নামিয়ে দেই। 6 বার যাবে, 180 হবে, এখানে 20। একইভাবে আমরা এখানে বিয়োগ করেছি। এই 20 কি? মেট্রিক টন, আর এটাও মেট্রিক টন। আমি এটা সংক্ষিপ্ত লিখলাম। কত? 666 মেট্রিক টন। এখানে লিখি 666 মেট্রিক টন, এটা লিখলাম। এরপর কি, এই যে 20 মেট্রিক টন আছে, এটাকে আবার কেজিতে রূপান্তর করব। 20 এই লিখলাম, এটাকে কেজিতে রূপান্তর করলে 1000 দিয়ে গুণ দিতে হবে। এর কারণ হচ্ছে 1 মেট্রিক টন সমান 1000 কেজি, অর্থাৎ 20 মেট্রিক টন বেশি হবে, তাই গুণ। অর্থাৎ এখানে আবার 20,000 হলো। এই যে 20,000, দেখো এটার সাথে এটা গুণ করি, 20,000 হলো। 20,000কে আবার কত দিয়ে? 30 দিয়ে ভাগ হবে। তাহলে যে ভাগফল হয়েছে এটা ওটাই হবে। অর্থাৎ এখানে 6 6 6, অর্থাৎ 3টা। প্রথমে 6তে 180, বিয়োগ করলাম 20, আরেকটি 0 নামিয়ে দিলাম। এরপর হচ্ছে আবার 6, এখানে 180, বিয়োগ করলাম 20, এখন আরেকটি 0 আছে, সেটা নামিয়ে দিলাম। আবার 6, 180, বিয়োগ করলাম 20। এখানে এটা কি? কেজি। এখন কত কেজি হলো? এটাকে আমরা কেজিতে রূপান্তর করছি। তাহলে কি লিখি? 666, এটা হচ্ছে কেজি, 666 কেজি। এখন এটাও কেজি আছে, 20 কেজি। অর্থাৎ এই কেজিটাকে আবার আমরা গ্রামে রূপান্তর করব। 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। দেখো, 1 কেজি সমান যদি 1000 গ্রাম হয়, তাহলে 20 কেজি, তাহলে এইভাবে একইভাবে এত গ্রাম হবে, এখানে গ্রাম, একইভাবে এত গ্রাম হবে, গ্রাম হলো। এরপর ভাগ দিয়ে, এটা হচ্ছে ভাগশেষ থাকলো, এটা হচ্ছে ভাজক থাকলো। তাহলে আমরা কিভাবে, এটা হচ্ছে ভাজ্য, তাহলে
এটা আমরা কীভাবে লিখব? এখন কেজিটা গ্রামে রূপান্তর করছি মনে করি। এই এত গ্রাম হলো, অর্থাৎ এই যে 20 কেজিকে, এই যে 20 কেজি 1000 দিয়ে গুণ করলে এটা হবে 20,000 হবে, সেটা গ্রাম। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। এটাও আমরা এখানে লিখতে পারি সূত্রটি, এখানে অবশ্যই লিখে দেওয়া ভালো হয় যদি আমরা গ্রামে প্রকাশ করি। 1 কেজি সমান 1000 গ্রাম, এটা দেখো। তাহলে এখানে 20 কেজি সমান কত? 20,000 গ্রাম। 20,000-এ আবার 30 ভাগ একইভাবে। তাহলে আমরা কি করব? শেষে সমস্ত এই 20টা উপরে যাবে, এভাবে লিখব এই সমস্ত মতো। এই যে 30 আছে, 30টা নিচে লিখব। এখন ভাগ দিব 10 দিয়ে, এখানে 2, এটা 10 দিয়ে ভাগ দিলে 3, 6 6 6 সমস্ত 2/3 গ্রাম এটা হয়। এটা হচ্ছে উত্তর। আমরা উত্তর লিখব, উত্তর এটাই লিখে দেব। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কীভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে।